যখন করোনা আক্রান্ত কেউ যদি কোনো মুসলিম মারা যায় তাহলে অন্য মুসলিমদের করণীয় কি, এই বিষয়ে আমাদের দুই একজন ভাই প্রশ্ন পাঠাইছেন আগেই আমার কাছে। তো এ বিষয়ে কথা হলো যে একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের যে হকুকগুলো, যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলোর মধ্যে একটা হচ্ছে ইত্তিবাউল জানাইজ, মৃত্যুর পরে তার জানাজার অনুসরণ। এখানে জানাজার অনুসরণ বলতে কি, যে মৃত্যুর পরে তার দাফন কাফন, তার জানাজার ব্যবস্থা করা, এই সবগুলোই কিন্তু তাশয়ী, অন্য 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 বর্ণনায় আসে তাশয়ীউল জানাইজ, জানাজাকে প্রস্তুত করা। তো এই তাশয়ীর মধ্যে তার দাফন কাফন, জানাজার সালাত, এই সবগুলোই অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে একজন মুসলিমের আরেকজন মুসলিমের প্রতি হক। এটা কথা হচ্ছে যে এটা সাধারণ অবস্থা, এটা হক, এ বিষয়ে তো কারো কোনো ডাউট নেই। কিন্তু বিশেষ পরিস্থিতিতে যে এই ধরনের ছোঁয়াচে বা সংক্রামক রোগে কেউ যদি আক্রান্ত হন, তাহলে তার বিষয়ে কি করতে হবে? প্রথমত, জানাজায় অংশগ্রহণ করা, তার সালাতুল জানাজা পড়া, এটা ওয়াজিব। একজন মুসলিম যদি মারা যায় তাহলে তার সালাতুল জানাজা পড়া ওয়াজিব। যে উনি সংক্রামক রোগে মারা গেছেন তাতে তার জানাজা পড়া যাবে না, বা জানাজা পড়তে গেলে আমাদেরকে আক্রমণ করে বসবে, এরকম চিন্তাভাবনা অবশ্যই মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আপনার শরীয়ত এটা আপনার জন্য ওয়াজিব করে দিছে, হক্কুল মুসলিম আলাল মুসলিম, এবং এটা হচ্ছে ফরদু কিফায়া। যদি কিছু সংখ্যক লোক জানাজা পড়ে নেয় তাহলে এটা বাকিদের উপর থেকে এটা কি হয়ে যাবে, আর পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি এটা আদায় না করে তাহলে সবাই এটার জন্য গুনাহগার হবেন। দ্বিতীয় বিষয় হলো যে তাকে গোসল দেয়া। গোসল দেয়া তাশয়ীউল জানাজার মধ্যে কিন্তু এটাও অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে যদি রাষ্ট্রীয়ভাবে, এখানে আমি একটা কথা বলছি যে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো বিশেষ বিধিনিষেধ থাকে যে কোনো লোক মারা যাওয়ার পরে তার ডেড বডি এটা খোলা যাবে না, এটা ওনারা হয়তো বিশেষ প্যাকেটাইজ করে দেবেন, তাহলে এই ক্ষেত্রে মুসলিম রাষ্ট্রের মানে যারা কর্তৃপক্ষ, যারা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যারা আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা যেভাবে প্রটেক্টেড, বাহ্যিকভাবে প্রটেক্টেড কাপড় চোপড় পরে যে নার্স বা যে ডাক্তারদেরকে দিয়ে আপনারা একজন রোগীর সেবা করান, তার একজন মুসলিম মারা যাওয়ার পরে আপনারা ঠিক এইভাবে কিছু বিশেষ লোকদেরকে দিয়ে অবশ্যই তার গোসলের ব্যবস্থা আপনারা করাবেন। এটা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের উপরে ওয়াজিব। যদি আপনারা পাবলিকলি ওই লাশ প্যাকেট থেকে খোলা আপনারা নিষিদ্ধ করেন তাহলে তার গোসলের ব্যবস্থা করানো আপনাদের জন্য ওয়াজিব। কারণ ওই বিশেষ ব্যবস্থায় গোসলের ব্যবস্থা রাখা বা গোসলের ব্যবস্থা আপনারা করতে পারেন সহজেই, যে একটা নির্ধারিত জায়গায় নির্ধারিত কিছু লোকদেরকে দিয়ে যাদের পরনে আপনাদের নির্ধারিত কাপড় চোপড় থাকবে, ওইভাবে এদেরকে দিয়ে মাইয়িতের গোসলের ব্যবস্থা করানো যেতে পারে। তো এটা হচ্ছে মুসলিম রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যারা আছেন, অথরিটি যারা আছেন, তাদের উপর এটা ওয়াজিব। যদি কেউ অমুসলিম রাষ্ট্রে মারা যান তাহলে মুসলমানদের মধ্যে, এবং বিশেষ করে গোসলের বিষয়টা অবশ্যই তার আত্মীয়স্বজন যারা আছেন তাদের জন্য যতটুকু সম্ভব বাহ্যিকভাবে অবশ্যই পরিপূর্ণরূপে আল্লাহ আযজা ওয়াজাল্লার উপরে তাওয়াক্কুল করে গোসল করানো সম্ভব হলে, যদি এটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ না হয়, কাফির রাষ্ট্রে যদি হয়, কিন্তু কাফির রাষ্ট্রেও যদি এটা তারা পরিপূর্ণরূপে নিষিদ্ধ করে যে প্যাকেট থেকে খুলতে পারবেন না বা এখানে গোসল দেওয়া যাবে না, যে অবস্থায় আছে এই বাক্সের মধ্যে এটা দাফন করতে হবে, সেখানে এটার জন্য রাষ্ট্র জবাবদিহি করবে।
আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে। হ্যাঁ, কিন্তু যদি সুযোগ থাকে তাহলে মাইয়িতের যে একদম করিব রিশতেদার যারা আছেন, নিকটাত্মীয় যারা আছেন, ছেলে মেয়ে, তাদের জন্য উচিত যে বাহ্যিকভাবে নিজেদেরকে যতটুকু সেফ রাখা যায় ততটুকু রেখে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার উপরে তাওয়াক্কুল করে মাইয়িতকে গোসল দেয়া। কিন্তু যদি সেটা মানে নিষিদ্ধ হয় তাহলে তো এখানে কিছু করার নেই। এতে করে যদি দেখা গেল যে হয়তো রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ করা হয়েছে, আপনি এনে প্যাকেট খুলে এটাকে গোসল দেয়ালেন, হ্যাঁ, তাহলে এটার জন্য বড় ফিতনা পরবর্তীতে দেখা দেবে। এই ফিতনা থেকে বেঁচে থাকা দরকার। সুতরাং ওই বড় ফিতনা এড়ানোর জন্য আল্লাহর বান্দাকে যেভাবে আছেন ওইভাবেই তাকে জানাজা পড়ে দাফন করে দেবেন।